একটা পানি লাও, তাড়াতাড়ি একটা পানি লাও। এই ধরেন তো, ধর ধর ধর, শুধু ধর 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 ধর। আরে এমনি না, এনে ধরো, সুন্দর করে উঠাই বহাইবা। টান দাও, পিছনের দিকে টান দাও। দেখি তো চাচা, পানি খাবেন? হ্যাঁ, কাজই তো না ভাই, আগে ডাক্তারখানা না। ভাই কিচ্ছু লাগবে না, প্যাম্পাস ঢুকাই, পরে কথা। এবার আপনারা ছাইড়া দেন, এটা পিন দেন। যদি পিন দিতে পারেন পিন দেন, নাহলে ধরেন, দূরে একটা করেন। দাঁড়ান, এতে সরা নাই, ময়লা আছে। পা দুটো ধরেন আগে, পা দুটো ধরেন। হ্যাঁ, ধরে এনতে সরালাম। হুম হুম, পরান পরান, প্যান পরান, প্যান পরান। এই তো ঠিক আছে। ও ভাই, বড় ভাই, একটু আসেন না, একটু কথা বলি 1 মিনিট। সামনে সরকারি হসপিটালটা আছে না, 8-9 কিলো সামনে মনে হয়। 8-9 কিলো সামনে সরকারি হসপিটালটা আছে না? হ্যাঁ হ্যাঁ, মহাখালী। আপনার কত ভাড়া, কত নেবেন ভাই? এনতে এনে নাকি বেশি রাস্তা? তাইলে 200 টাকা নিয়েন। যাইতাছি ভাই, এনে মূলামূলির কি করবো, যাইতাছি তো ভাই, একটা বুঝেন না। 200 নিয়েন, 200। রাস্তা বেশি না ভাই, রাস্তা অল্প একটু, গেলেই নামাই দিবেন। আর নামাই দেওয়ার পর আপনি আটকে রাখবেন না, সমস্যা নাই। 200 নিয়েন। হ্যাঁ, এবার ধরেন সুন্দর করে ধরেন। আসসালামু আলাইকুম। দেখেন, লোকটারে তো আমরা একটু ডাক্তারখানা নিয়ে যেতেছি, দেখি হাসপাতালে নিয়ে কি অবস্থা। তো আপনাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেওয়া দরকার। এখানে কতদিন ধরে অসুস্থ দেখতেছেন? বাকি মাস 3 ধরে দেখতেছি। আর অসুস্থ দেখতেছেন কতদিন ধরে? একবারে অসুস্থ, যে খাওয়া দাওয়া বন্ধ, এরকমই দেখতেছি। ওনার একজন ভাই আছে, উনি আপনার মাঝে মাঝে আসে, আইসা গোসল টোসল। ভাই কিনা, উনি তো ভাই বলে না। ভাই না, আমি যতটুকু শুনছি এরা নাকি সিএনজি করে আইনা এখানে ফালাই দিয়ে গেছে। না, এই সম্বন্ধে আপনারা জানেন না? এটা আমরা জানি না, তবে একটা লোক আসে, রিক্সা চালায়। উনি প্রতিদিন আইসা, প্রতিদিন মানে 1-2 দিন পর পর আইসা খাবার খাওয়ায়, প্লাস আপনার ওই গোসল টোসল করায় আবার রাইখা যায়, কাপড় টাপড় চেঞ্জ করে যায়। আমরা এখান থেকে নিয়ে যেতেছি ডাক্তার দেখার উদ্দেশ্যে। এই সম্বন্ধে আপনারা একটু কিছু বলেন। হ্যাঁ, এটা খুব ভালো, এটা খুবই উপকার হবে, কারণ উনি যেভাবে এভাবে পড়ে আছে অসুস্থ হইয়া, বেশি দিন বাঁচার সম্ভাবনা নাই। যদি আপনি একটু যত্ন করেন, তাহলে ওনার জীবনটা হয়তো বেঁচে যাবে আপনাদের উচিত। আমরা চেষ্টা করতেছি তাদের নিয়ে যাওয়ার জন্য, আবার হয়তো চিকিৎসা করার পর এখানেই রেখে যেতে হবে, কারণ যেহেতু আমরা কোনো স্থান করতে পারি নাই। আর কোনো আশ্রমের ভিতরে অসুস্থ লোক নেয় না। বৃদ্ধ কিন্তু সুস্থ, চলাফেরা করতে পারে, নিজে এইরকম লোক নেয়। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাদের চিকিৎসা যত পারি দেখি করানোর জন্য। করায় যদি মোটামুটি খাওয়া দাওয়া ঠিক হয়, তাহলে আবার এখানে রেখে যাওয়ার জন্য রেখে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আজকে 5-6 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, আর এমনি 3-4 মাস ধরে অসুস্থ, বেশি 5 মাস ধরে অসুস্থ। আর এটা আমি দেখি নাই, একদম দেখছে বলে শুনছি, সে যেদিকে ফালাই দিছে, ফালা রেখে গেছে গা। আচ্ছা, আর আমরা তো এখন ডাক্তারখানা নিয়ে যেতেছি, এখন এই সম্বন্ধে যদি কিছু বলতেন। নিয়ে গেলে যদি ভালো হয় তাহলে সুস্থ হলে তো সুস্থ, আর মরে গেলে তো কিছু করার না। আল্লাহ যত হায়াত রাখছে এতদিন। আচ্ছা, এখানে সব ধরনের লোকই তো প্রথম অবস্থায় দেখে নাকি? ভাইয়া ভিতরে যান তো। আসসালামু আলাইকুম। জি ম্যাম, ট্রলি আছে, একটা রুগী আসছে। জি, না না না, অ্যাম্বুলেন্সে না, এমনি ইয়াতে করে, সিএনজিতে করে। হ্যাঁ হ্যাঁ আছে। আমি ডাইরেক্ট কেমনি উঠাইবেন? উল্টাপাল্টা কথা দাঁড়াইতে পারবেন? আমিও জানি। ধরেন, এই পাশে ধরেন।
এই তো পাউডার ঠিক আছে। আলবি পাউডার আলবি আপনি বাইরেই থাকেন ভাই, হ্যাঁ ভাইয়া আমরা মানুষ সংস্থামূলক একটা কাজ করি তো ওনাকে রেস্কিউ করা 3-4 দিন যাবত আমরা শুনলাম খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ, এই জন্য আমরা নিয়ে আসছি। এখন ট্রিটমেন্টে যদি খরচপাতি লাগে এটা আমরা বহন করবো। আপনি এখানে কেন কই নিয়ে আসছেন? এটা কি হসপিটাল বলেন তো? কিভাবে বলবো, আমাদের তো বলছে এটা সরকারি হাসপাতাল, আমরা নিয়ে আসি। ভাই আমরা কিছুই জানি না, এখন কোথায় গেলে ভালো হবে তাহলে আমি সাজেশন দেন না। আপনি না শুই না, আপনি শুধু শুধু ইয়া করতেছেন। শুনেন আগে কথা। বলেন। আমি বলছি কোন হসপিটালে আছেন? আপনি বললেন সরকারি হসপিটাল আছে। আমি এই কারণে বললাম সামনে তো একটা সরকারি হসপিটাল আছে। আমি বাইরেও জিজ্ঞাসা করছি ভাই এখানে কি সব ধরনের রোগী দেখে ইমার্জেন্সিতে, তিনি বলছে হ্যাঁ দেখে, যান সমস্যা নেই। জি, এখানে সব ধরনের রোগী দেখান। এই জায়গায় শুধু বক্ষব্যাধি, বুকের সমস্যা রোগী। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ঢাকা মেডিকেল সরওয়ার্দী এইগুলো হলো সব রোগী আপনার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এখন কোথায় নিয়ে গেলে ভালো হবে? এখন আপনি হয় ঢাকা মেডিকেলে নিয়ে যান, না হয় সরওয়ার্দীতে সরাতে এখান থেকে মনে হয় কাছে হবে। আপনি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাড়া ঠিক করছেন? ভাড়া কত কোন ভাই? সরদি কত টাকা নেবেন? আর দিয়েন ভাই, ভাবমত দিয়েন এটা। কোন না আমি চিনি কম একটু চিনে দিয়েন ভাই, আমরাও চিনি না ভাই, তাইলে তো ঝামেলা। আচ্ছা উঠেন, দেখে তারপর দেখতে হ্যাঁ উঠে ওই জায়গায় গিয়া যদি কোন ভাই 2000 টাকা দেন। উঠেন দেখেন মাথা রেখে। ভাইয়া আমরা এমনি প্রতিবেদনমূলক কাজ করি সবসময়, এই জন্য ক্যামেরাটা নিয়ে যদি বলেন অফ করে রাখবো, এমনি ঢেকে রাখছি অবশ্য। ভাই ভাই একটু দাঁড়ান, ভিতরে দাঁড়ান, আরো ভিতরে না। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 সুন্দর করে উঠে দেন, একবার উপরে উঠে দেন, উঁচা করেন। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। অন্তর জানো শহীদুল ভাই ভাই কমরটা আনতে একটু আলগি দেন। বুঝলাম তো ভাই, সমস্যা নেই। দেখেন রুগী 3-4 দিন যাবত খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, আগে থেকেই প্যারালাইজ ছিল। আর আমরা একটা মানবিক কল্যাণমূলক কাজ করি তো তো আমরা এই জন্য তাকে নিয়ে আসছি যে ওনার খাওয়া দাওয়া বন্ধ টোটালি। এখন কি অবস্থা এটা আমরা বলতে পারবো না। রুগী আমার কোনো আত্মীয় না, আমরা একটা সংস্থা থেকে কাজ করি, এই হিসাবে আমরা নিয়ে আসছি। ঠিক আছে, আমরা মানব কল্যাণ ব্যক্তিগত একটা সংস্থা আর কি। ঠিক আছে, দায় দায়িত্ব আপনাদের কিন্তু। হ্যাঁ হ্যাঁ দায়িত্ব তো আমাদেরই। আমাদের কাজ নিয়ে যাওয়া নিয়ে আসা। হ্যাঁ 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 ভাইয়া, ঠিকানা ওনাকে তেজগাঁও থেকে রেস্কিউ করা হয়েছে, বুটেক্সের সামনে থেকে। লিখে দাও। হ্যাঁ অজ্ঞত লিখে দেন। হ্যাঁ বয়স কত আনুমানিক? বয়স আনুমানিক 50 ধরেন নাকি? না না 50 হবে না, 40। কি অসুস্থর কারণে এরকম দেখাচ্ছে মনে হয়। 40 দিয়ে দিলাম। আচ্ছা টিকিট না হলে তো রুগী ভিতরে যাবে না। কইটা জানেন। মানে আমরা 4-5 মাস আগে তারে একবার এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তখন থেকে আমরা জানি। তো আমরা আবার দেখতে আসছি, তখন তাকে এই অবস্থা আমরা পাইছি, আমাদেরকে কেউ ইনফর্মও করে না। ইনফরমেশন দিলে তো হয়তো আরো আগে আসতাম, নিয়ে আসতে পারতাম। ওইভাবে ডক্টরদের। আমরা পেয়েছি তেজগাঁও বুটেক্সের সামনে। আচ্ছা আচ্ছা, ওইভাবে আর কি যেভাবে পাইছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম ঠিকানা দিয়ে। না না আমরা এই ট্রিটমেন্ট করাবো, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসছি, সমস্যা নেই। উনি আগে এক থেকে প্যারালাইজ ছিল, এমনি চলাফেরা করতে পারতো না, খাবারও খাইয়ে দিতে হতো আর কি। এই বাবা চোখ খুলেন তো। চোখ খুলতে পারে না, চোখ চোখের খুলে। অবস্থা লাল, আমরা খুলে দেখছিলাম। আচ্ছা। মোটামুটি আছে, কিন্তু খাবার দাবার বন্ধ তো। হ্যাঁ আচ্ছা, এদিকে আসেন। আপনার নাম? আমার নাম কামরুজ্জামান, কামরুজ্জামান রিয়াজ আর কি। মোবাইল? 0166811। এটা যে আগে খাওয়াতেন তখন ওনার নাম জানতেন না? না উনি নাম বলতে কখনোই আমরা তাকে কথা বলতে দেখিনি, ঠিক আছে। শুধু কিন্তু ক্ষুধা লাগলে আহা করতো আর কি। ওই লোকের নাম জানে না, এনার অ্যাড্রেস সব রাখছেন? অ্যাড্রেস ঠিকানা? এটা আমার নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে কোথায়? নারায়ণগঞ্জ কাশীপুর। চাচা চাচা, না উনি হাঁ করছে, গাড়িতে দেখলাম হাঁ করছে।
আচ্ছা এই হাড়টা কি খুলে দিব? ওনার কিন্তু প্যারালাইজ ছিল। আসসালামু আলাইকুম। জি ম্যাম, সম্পূর্ণ হিডেন থাকবে, সমস্যা নেই। আমরা এমনি মানব কল্যাণমূলক কাজ করি তো। এখানে অজ্ঞাতনামা বলে আসছে আমরা যে আমরা সংস্থার কাজ করি, এটা ওখানেও জানানো হয়েছে। জানেন সমস্যা নেই। ঠিক আছে, এখন কার ছবি তুলবেন আপনি? আপনি কি ছবি পাবেন না, আমাদের চ্যানেলটা আপনার ভিজিট করেন, আমরা কারো ছবি ফ্ল্যাশ করি না, আমরা শুধু ভিকটিমকে নিয়ে কাজ করি তো। ঠিক আছে, ভিকটিম নিয়ে কাজ করেন, ঠিক আছে। আমরা বিপি চেক করব, আমাদের কাজগুলো শেষ করে পরে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের নাম্বার নাম্বার না আমাদের পাবে কি করে? কম্বলটা দেন মাথা নিচে। টিকিটগুলো কই দেন তো, কাগজগুলো কই? এই যে এক্সরে ফিল্ম নিয়ে যান, জি সিটি স্ক্যান ফিল্মটা নিয়ে যান। জি আমাদেরকে সরোদি বলছে ভর্তি নেবে, কিন্তু এই স্ক্যানটা করে নিতে বলছে। এখন কিভাবে করতে পারি? নিয়ে যান, আমরা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ম্যাডাম লিখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম, জাজাকাল্লাহ। আসলে আমরা প্রথমে অনেক ভয় পেয়েছি, কিন্তু তারপরে চিন্তা করলাম যা হোক আমরা ট্রিটমেন্ট করাবো, কিন্তু এত সুযোগ সুবিধাতে আমরা পাবো এটা আমরা আসলে ভাবতেও পারি না। আরে না, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে মাথাটা উঠবে। মাথাটা এদিক দেন। গুলিস্তান থেকে 100 দুজনের 100 আর 50 200।
ট্রাকের ভিতরে একটু নিয়ে সব ঠান্ডা ভাই, কাজে তো না ভাই। বাবা সবকিছু তুমি মনে করো এটা খাওয়া করে দিচ্ছে আল্লাহ লাগে, ঠিক আছে? এটা দিলাম তোমার, তুমি খুশি তো? আমরা তো খুশি না, আমরা তো দিতে খুশি হলেই খুশি হয় না, মানে আপনি তো এটা তো তুমি মজুরি। শুধু সিরিজটা নিয়ে আসবেন। হ্যাঁ, খাবারে নেই স্যার, খাই না, কোয়ালিটি দিয়ে খাই না। সমস্যা নাই, লাগলে আমি অনেকটা দিয়ে দিতেছিল তো। হ্যাঁ, না দেখা গেছে আর তো কোন কোন সময় পাওয়া যায় না, সময় দরকার লাগে নতুন দাম লাগিয়ে দিই। চিকনিটা নাই, চিকনিটা তো বাইরে গিয়ে আরে না খাই আপনার ভাই, আপনার একটু যান ভাই। আগের পেশেন্ট হ্যাঁ রেস্কিউ করে নিয়ে আসছি, রেস্কিউ করে নিয়ে আসছি। আপনার কিছু হয় না? না। সোফা নাই